যারা অনেক টাকা ঋণে আছেন, সকাল বিকাল একটি দোয়া 7 বার পড়ুন, আপনার ঋণের বোঝা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। অনেকে দুশ্চিন্তা আছেন, টেনশনে আছেন, ঋণের বোঝায় জর্জরিত হয়ে আছেন, আপনি সকাল বিকাল একটি দোয়া পড়বেন। এটা আবু দাউদ শরীফের 1555 নম্বর হাদিস। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এমন সময় দেখেন একজন সাহাবী মসজিদে বসা, তিনি ছিলেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ইয়া আবা উমামা, হে আবু উমামা, এখন তো নামাজের সময়, এখন তুমি মসজিদে কেন? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঋণের বোঝায় জর্জরিত, টেনশন, যাদের কাছ থেকে ঋণ নিয়েছি তারা বারবার আমাকে চাপ দিচ্ছে। এই টেনশনে আমি অন্য কোথাও না গিয়ে মসজিদে হাজির হয়ে আল্লাহর কাছে দোয়া করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আবা উমামা, তোমাকে কি আমি এমন একটা বাক্য শিক্ষা দিব না যে বাক্যের আমল করলে তোমার ঋণের বোঝা দূর হয়ে যাবে, তোমার টেনশন দূর হয়ে যাবে, তোমার বিপদ দূর হয়ে যাবে, তোমার কষ্ট দূর হবে, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিয়ে সম্পদ দান করবেন। তখন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাক্যটা শিখিয়ে দেন। তিনি বাক্যটা শিখিয়ে দিলেন। ওই সাহাবী সকাল বিকাল 7 বার, ফজরের নামাজের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার আমল করলেন। কিছুদিন পরে হাদিয়া নিয়ে আসছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আমল আমি করেছি এবং এই আমল করে আমি উপকার পেয়েছি, আমার ঋণের বোঝা দূর হয়ে গেছে, আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে, আমি এখন যাকাতের মালিক হয়েছি, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। সুবহানাল্লাহ বিহামদি। বাক্যটা কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়া আউযু বিকা মিনাল আজাজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই ছোট্ট বাক্যটি ফজরের পরে 7 বার, মাগরিবের পরে 7 বার যদি আপনি আমল করতে পারেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন ঋণের বোঝা দূর করে দিবেন।